আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আজকে অনেক দিন পরে আরও একটি লম্বা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল আমার জন্য, কারণ আজকে আমার বার্থডে। আর আমি লাস্ট অনেক দিন যাবৎ অনেক বেশি অসুস্থ থাকার কারণে একদমই ঘরবন্দি হয়ে পড়ছিলাম। তো আমার একদমই বাসার মধ্যে সাফোকেটেড ফিল হইতেছিল। তো সেই জায়গা থেকে আর এই ট্যুরটাও ছিল একদমই সারপ্রাইজিং একটা ট্যুর। তো সেই জায়গা থেকে একদমই রিফ্রেশিং একটা কি বলবো সময় আমি স্পেন্ড করছি। সো যাই হোক, আমি এত গুছায় কথা বলতে পারি না। তো এখন এই তো চলে যাচ্ছি আমরা মাওয়াতে, আর যেটা আমি একদমই এক্সপেক্টই করি নাই। আমার ধারণার বাহিরে ছিল যে হঠাৎ করেই এত রাতে যাওয়া হবে। যেইভাবে সেই কাজ। তো কিছু দূর যাওয়ার পরে গুগল ম্যাপ আমাদেরকে দেখালো একটা গ্রামের মধ্য দিয়ে একটি রাস্তা। তো অনেক বেশি ভয় ভয়ে কাটতেছিল কতক্ষণে হচ্ছে রাস্তাটা পার করব। যদিও ভালোই লাগতেছিল, আবার ভয়ও লাগতেছিল। অনেক রাত হয়ে গেছিলো, কোনো মানুষজন তেমন একটা ছিল না, আর গাছগাছলা দিয়ে ভরা ছিল, একদম ভুতুরে ভুতুরে লাগতেছিল। কিন্তু আবার ভালোও লাগতেছিল, কারণ জ্যোৎস্না রাত ছিল, চাঁদটা দেখতে খুব সুন্দর। আর এই যে আমাদের পরিচিত সেই হিলসা রেস্টুরেন্ট। তো এই তো একটা লং জার্নি শেষে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থল মাওয়াতে। এখন এখান থেকেই স্টার্ট। এখন আমরা চুজ করতেছি কোথায় যাব, কি করব, কি খাবো। তো ভাবতে ভাবতে আমরা গাড়ি পার্ক করে চলে এলাম একটা ছোট কক্সেস বাজার টাইপ একটা মার্কেটে। মিনি কক্সেস বাজার বলা যায়, আমার কাছে ওরকমই লাগতেছিল। তো যাই হোক, এখন আমরা ঘুরে ঘুরে সব দেখতেছিলাম আসলে কোথায় কি আছে, কোথায় কি পাওয়া যায়। আর এই তো এই বেতের এই মোড়াগুলি দেখে আমার অনেক ভালো লাগতেছিল, কারণ এগুলি আগে আমরা ছোটোবেলায় বেশি ইউজ করতে দেখতাম, এখন এগুলার প্রচলন খুবই কমে গেছে। আর এই তো পাশেই সবাই গান গাইতেছে, মজা করতেছে, একটা গানের আসর জমায় বসছে। তো এই তো একটা ছোট মিনি কক্সেস বাজার। যেহেতু রাতের বেলা, সেহেতু নদীটা একদমই মানে ওরকমভাবে আসলে দেখা যায় নাই, অন্ধকার ছিল। দিনের বেলা হলে হয়তো নদীর ভিউটা অনেক সুন্দর আসতো, কিন্তু রাতে হচ্ছে নদীর পাশে যেই মার্কেটটা, সেটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। অনেক রং বেরঙের লাইটিং ছিল, আর বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় এই সব দোকানগুলোতে, যেমন দেখতেই পারতেছেন। তো এর মাঝে এগুলা দেখে আমার কাছে একদমই মনে হইতেছিল আমি কক্সবাজার চলে আসছি, এরকমই ফিল হইতেছিল। পুঁতির মালা, ঝিনুকের মালা, তারপর হ্যান্ডওয়ার্কের হচ্ছে হ্যান্ডমেড অনেক জিনিসপত্র আছে। তারপর অনেক অনেক ফ্লাওয়ার্স, খেলনা, শোপিস, এই তো। আর কিছু ডল দেখতে পেলাম। আমার ডল অনেক ভালো লাগে, আমার অনেক ফেভারিট, কিন্তু কিছু রেস্ট্রিকশনের কারণে আসলে আমি ডল আমার কাছে রাখতে পারি না, বা ঘরে রাখি না। এটা মুসলিম হিসেবে আসলে ঘরে ডল রাখা ঠিক না, সেই জায়গা থেকেও রাখা হয় না। তো এই তো এখন আমরা একটা চলে আসলাম একটা ইউনিক শপে, যেখানে কিনা হচ্ছে অনেক ধরনের বাংলাদেশের যত মানুষ আছে সবার নাম এই দোকানের মধ্যেই পাওয়া যায়। ইভেন আগে থেকেই আছে, যা শুধু বললেই হবে যে এই নাম, তারা শুধু বের করে পছন্দ অনুযায়ী গ্লিটার কালার করে দিবে। সো আমি আমার নাম আর ওর নামটা হচ্ছে গিয়ে চুজ করে, কালার চুজ করে, তারপর আমরা এটা কাস্টমাইজ করে নিচ্ছি। দেখতে খুবই কিউট, একটা স্মৃতি হিসেবে আর কি নেয়া। আর এই তো আমি তো এইগুলার প্রতি একদমই অবসেসড। সো যাই হোক, এরপর আমরা চলে আসলাম খাওয়া দাওয়ার সাইডে, যে কি খাবো, ক্ষুধা লাগছিল অলমোস্ট।
তো আমরা ঘুরে ঘুরে আসলে মাছ দেখতেছিলাম যে কি মাছ খাওয়া যায়। তো আমরা রূপচাঁদা খেতে চাচ্ছিলাম তখন, কিন্তু পছন্দ অনুযায়ী ওরকম সাইজ পাচ্ছিলাম না। ছোট ছোট এই মাছগুলি ছিল, যেটা খেয়ে আসলে ওরকম মজা পাওয়া যাইতো না। সো যাই হোক, আমি জানি না কি বলতেছি। তো তারপর অন্য একটা শপে চলে গেলাম, ওইখানে একটা বড় সাইজের রূপচাঁদা মাছ আর একদম ফ্রেশ, ওইটা চুজ করে আমরা ওইটা কেটে কুটে ধুয়ে একদম লাইভ এখন ভেজে খাবো। এই তো আমরা এখন চলে এসেছি শখের ইলিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখন মাছটা ভাজার পালা। এখানে রয়েছে অনেক রকমের ভর্তাগুলি ভীষণ মজা। তো এখন একদমই সিম্পল মশলা দিয়ে আর হচ্ছে 1 বোতল ছোট সরিষার তেল দিয়ে মাছটা জাস্ট ভাজবে। একদমই সিম্পল, হলুদ মরিচ লবণ আর একটু সরিষার তেল। এই তো ভালো করে ম্যারিনেট করে এখন হচ্ছে ভাজার পালা। আসলে এত সুন্দর পরিবেশে আমারও মন চাইতেছিল যে হ্যাঁ আমিও একটু মাছটাকে একটু উল্টে পাল্টে ভাজি, কিন্তু এটা এত বড় মাছ আর এত বড় খুন্তি যে আমার আসলে সাহসে কুলাইতেছিল না। যদি তেল ছিটকে এসে আমার গায়ে পড়ে বা কিছু একটা ম্যাচড আপ হয়ে যায়। তো যাই হোক, তাও সাহস করে একটু উল্টে দিলাম। তো একটুখানি মাছ ভাজতে পেরে আমি অনেক বেশি হ্যাপি, অনেক বেশি বলতে অনেক অনেক হ্যাপি। এরপর যার কাজ তাকে দিয়ে আমরা চলে গেলাম খাবার জন্য খাবার টেবিলে। তো গিয়ে বসে পড়লাম আমাদের পছন্দ মতো একটি কর্নারে। তো যাই হোক, আমরা যেখানে বসেছিলাম তার সামনেই পুরোটাই পদ্মা নদী ছিল, কিন্তু রাতের আধারে আমরা ওরকমভাবে নদীর ফিলটা পাইনি, কিন্তু রাতের অন্যরকম যে সৌন্দর্যটা সেটা আমরা উপভোগ করতে পেরেছিলাম। তো এই তো আমাদের মাছ চলে আসছে। মাছটা আসলেই অনেক বেশি মজা ছিল। তো আমরা দুজন মিলে অনেক বেশি মজা করে মাছটা খাই শুকনো মরিচ দিয়ে। এরপর আমরা অবশ্য ভাতও খাই, অনেক রকমের ভর্তা, বেগুন ভাজা দিয়ে, মাছ দিয়ে, কিন্তু এটা আসলে আর ক্যাপচার করা হয় নাই। তো খাওয়াটা এতই মজা ছিল যে আসলে রেকর্ড করতেই ভুলে গেছি। তো এই তো আমরা খাচ্ছি আর এনজয় করতেছি। এরপর খাওয়া দাওয়া করে শক্তি জোগাড় করে চলে গেলাম শক্তির পরীক্ষা করার জন্য। তো এই তো আমাদের শক্তি আছে, ফান মোমেন্ট। আসলে তো শক্তি কই মা যাইব। আরে খাইছে রে এত শক্তি। 500 উঠবো মনে হয়। 500 আরেকবার না। বিসমিল্লাহ, আমি পারি না, আমার হাতে মারো মারো। এবার ওইটা হইব কইলাম না।
তুই যা তাহলে দেখে যাবি 945। এরপর আমরা চলে গেলাম আমাদের শক্তি লস করে আবার এনার্জি বুস্ট করতে, সেটা হচ্ছে মালাই চা। এরপর আমরা মালাই চা খেতে খেতে গান শুনতে শুনতে একটু অন্য জগতে হারিয়ে গেলাম। এখন অনেক ঘোরাঘুরি, ফান, খাওয়া দাওয়া শেষে এখন বাসায় যাওয়ার পালা। কারণ যত বেশি রাত হবে তত বেশি ভয়, কারণ এটা অনেক দূরের পথ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।